ইমরান আহমদ খান নিয়াজি, যার জন্ম 5 অক্টোবর 1952 সালে। তিনি একজন পাকিস্তানি রাজনীতিবিদ এবং সাবেক ক্রিকেটার, যিনি 2018 সালের অক্টোবর মাস থেকে 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইমরান খান লাহোরে জন্মগ্রহণ করেন। তার পিতা ইকরামুল্লাহ খান নিয়াজি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার এবং মাতা শওকত খানম ছিলেন গৃহিণী। 4 বোনের এক ভাই হচ্ছে ইমরান খান, যার স্বভাব ছিল খুবই শান্তশিষ্ট। পরিবারের মধ্যেই ছিল প্রবল ক্রিকেট প্রেম। তার মামাতো ভাই জাবেদ বাকরি এবং মাজিদ খান পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছেন। 13 বছর বয়সে ইমরান খান খেলা শুরু করেন। তিনি লাহোরে অ্যাসিশন কলেজ, ইংল্যান্ডের রয়্যাল গ্রামার কলেজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 1971 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে ইমরান খানের অভিষেক হয়। 1982 সালে তিনি পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন। তার নেতৃত্বে পাকিস্তান 1992 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করেন। তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত হন এবং আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। ইমরান খান তার মায়ের নামে শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যা পাকিস্তানের বৃহত্তম ক্যান্সার হাসপাতালগুলোর মধ্যে অন্যতম। এছাড়া তিনি মিনওয়ালিতে নামাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 1996 সালে ইমরান খান পাকিস্তানে তেহরিকি ইনসাফ বা পিটিআই নামের একটি রাজনৈতিক দল গঠন করেন। প্রথম দিকে দলটি উল্লেখযোগ্য সাফল্য না পেলেও 2013 সালে সাধারণ নির্বাচনে পিটিআই দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসে। 2018 সালের নির্বাচনে পিটিআই বিজয়ী হয় এবং ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ইমরান খানের ব্যক্তিগত জীবন বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। তিনি 3 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার প্রথম স্ত্রী জিমামা গোল্ডস্মিথের সাথে তার 2টি পুত্র সন্তান রয়েছে। তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে রেহাম খান, যে বিয়েটি বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে তিনি বুশ বিবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন। 2022 সালে ইমরান খান পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন। এরপর 2023 সালের আগস্ট মাসে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান খানের জীবন এক বহুমাত্রিক অধ্যায়ে ভরা। ক্রিকেট মাঠ থেকে দেশের নেতৃত্ব পর্যন্ত তার জীবনের এই যাত্রা অনেকের জন্য অনুপ্রেরণার উৎস।